আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ঈগল ইসলামিক নাটকের নিয়মিত দর্শক এবং বিশেষ করে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাটক বদসুরাতের প্রতিটি পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল রিভিউ এবং প্রিডিকশন ভিডিওতে। আমি আছি আপনাদের সাথে, আর আজ আমরা অপারেশন করব বদসুরাত নাটকের ১৩ নম্বর পর্ব এবং সেই সাথে আমার এক্সপার্ট অ্যানালিসিস দিয়ে তৈরি করব ১৪ নম্বর পর্বের একটি এক্সক্লুসিভ স্ক্রিপ্ট, যা শুনলে আপনি চমকে যাবেন। বন্ধুরা, আপনারা যারা আমাকে ২০ পেজের একটা ডিটেইলড স্ক্রিপ্ট রিভিউ দিতে বলেছেন, তাদের জন্য আজ আমি পুরো ঘটনাটি চোখের সামনে ভাসিয়ে তোলার চেষ্টা করব। কোনো পেজ নম্বর থাকবে না, শুধু থাকবে টান টান উত্তেজনা আর লোমহর্ষক ঘটনার ঘনঘটা। চলুন সরাসরি ঢুকে পড়ি নাটকের গভীরে। বদসুরাত পর্ব ১৩, কি ঘটল এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? ১৩ নম্বর পর্বে আমরা দেখেছি এক ভয়াবহ পরিস্থিতি। রোমান, যে কিনা নিজের মায়ের প্রশ্রয়ে দিন দিন একটা অমানুষে পরিণত হয়েছে, সে এখন নিজের পাতা ফাঁদে নিজেই আটকা পড়েছে। এক অচেনা ব্ল্যাকমেইলার তাকে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেছে। রোমান দিশেহারা, তার মা রাজিয়া বেগমও ছেলের এই কুকর্ম ঢাকার জন্য মরিয়া। অন্যদিকে নাটকের মূল নায়ক জামাল, যাকে সবাই বদসুরাত বলে অবজ্ঞা করে, সে কিন্তু তার সততা আর সরলতা দিয়ে বারবার মন জয় করছে। কিন্তু এই পর্বে আমরা দেখলাম জামালের মামা মহিউদ্দিন পাটোয়ারি হঠাৎ উদয় হয়ে জামালকে প্লাস্টিক সার্জারির নাম করে ঢাকায় নিয়ে যাচ্ছে। এখানেই খটকা। বন্ধুরা, খেয়াল করেছেন, মামা বললেন ১৫ লাখ টাকার অপারেশন অফারে ৫ লাখে হচ্ছে। এটা কি আসলেই কোনো অপারেশন, নাকি জামালের টাকা হাতানোর নতুন কোনো ফন্দি? মায়া, যে কিনা জামালের একমাত্র শুভাকাঙ্ক্ষী, তাকেও কৌশলে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এক গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বদসুরাত পর্ব ১৪, এক্সক্লুসিভ স্ক্রিপ্ট প্রেডিকশন এবং রিভিউ। এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি ১৪ নম্বর পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আর নাটকের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে এই স্ক্রিপ্টটি তৈরি করা হয়েছে। দৃশ্য ১, ঢাকায় রহস্যময় ক্লিনিক ও মামার আসল রূপ। ১৪ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাব জামাল এবং তার মামা ঢাকায় পৌঁছেছে। কিন্তু যেই ক্লিনিকে বা হাসপাতালে তাদের যাওয়ার কথা, সেটার পরিবেশ দেখে জামালের মনে সন্দেহ জাগবে। জায়গাটা কোনো উন্নত মানের হাসপাতাল নয়, বরং বেশ নির্জন এবং সন্দেহজনক। জামাল মামাকে প্রশ্ন করবে, মামা, ডাক্তার সাহেব কই, আর জায়গাটা এমন অন্ধকার কেন? মামা একটু আমতা আমতা করে বলবে, আরে ভাগিনা, বড় ডাক্তাররা একটু গোপনে প্র্যাকটিস করে, যাতে ভিড় না হয়, তুমি টেনশন নিও না, টাকাটা রেডি রাখো। এখানেই দর্শকদের জন্য থাকবে প্রথম ধাক্কা। মামা আসলে কোনো ডাক্তার দেখাতে আনেনি, বরং সে জানে জামাল এখন টাকার মেশিন। তার উদ্দেশ্য হল অপারেশনের নাম করে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং জামালকে ঢাকায় কিছুদিন আটকে রাখা, যাতে গ্রামে রাজিয়া বেগম আর রোমান তাদের কাজ চালিয়ে যেতে পারে। দৃশ্য ২, রোমানের পাগলামি ও রাজিয়ার অসহায়ত্ব। ক্যামেরা কাট করে গ্রামে চলে আসবে। রোমানের হাতে সময় কম। ব্ল্যাকমেইলার আবার ফোন দেবে। রোমান ভয়ে কাঁপতে কাঁপতে ফোন ধরবে। ব্ল্যাকমেইলারের কণ্ঠ, কিরে রোমান, টাকার ব্যবস্থা হইল? আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে টাকা না পেলে তোর ভিডিও ভাইরাল। রোমান মায়ের পায়ে পড়ে যাবে। আম্মা, আমারে বাঁচাও, ভাই তো ঢাকায় গেছে, ঘরের আলমারির চাবি কি তোমার কাছে আছে? ভাইয়ের ঘরে নিশ্চয়ই অনেক টাকা আছে। রাজিয়া বেগম ছেলেকে বাঁচাতে চাইলেও জামালের টাকার হদিশ তিনি জানেন না, কিন্তু ছেলের কান্না দেখে তিনি কুবুদ্ধি আটবেন। তিনি বলবেন, জামাল তো নাই, মায়াও নাই, চল ওর ঘরের তালা ভেঙে দেখি কিছু পাই কিনা। এখানে মা ছেলের এই জঘন্য রূপ দর্শককে রাগে ফুঁসিয়ে তুলবে। তারা জামালের ঘরের তালা ভাঙার চেষ্টা করবে। দৃশ্য ৩, মায়ার অস্থিরতা ও দুঃস্বপ্ন। মায়া তার মামার বাড়িতে, কিন্তু তার মন টিকছে না। সে বারবার জামালকে ফোন দিচ্ছে, কিন্তু জামালের ফোন বন্ধ। কারণ ঢাকায় হয়তো মামা কৌশলে জামালের ফোন নিয়েছে বা সুইচ অফ করে দিয়েছে। মায়া তার মামিকে বলবে, মামি, আমার মন খুব কু ডাকছে, উনি তো এমন করেন না, আমারে না বলে উনি কোথাও যান না, ওই মামা লোকটাকে আমার সুবিধের মনে হয় নাই। রাতে মায়া স্বপ্নে দেখবে জামাল খুব বিপদে পড়েছে, কেউ তাকে আঘাত করছে। মায়া চিৎকার করে ঘুম থেকে জেগে উঠবে। এই দৃশ্যটি ইমোশনালি খুব শক্তিশালী হবে। মায়া সিদ্ধান্ত নেবে সে আর বসে থাকবে না, সে নিজেই জামালের খোঁজ নেবে। ঢাকায় জামালের বিপদ।
আবার ঢাকায় ফিরে আসি। তথাকথিত ডাক্তার, যে আসলে মামারই সাজানো লোক, এসে জামালকে উল্টাপাল্টা বোঝাতে থাকবে। তারা চাইবে জামাল যেন এখনই টাকার চেক বা ক্যাশ তাদের হাতে তুলে দেয়। জামাল যখন বলবে, আগে মায়ার সাথে কথা বলতে দিন, তখন মামা রেগে যাবে। মামা বলবে, তুই কি মায়ার আঁচল ধরা থাকবি সারা জীবন? নিজের চেহারা সুন্দর করতে চাস না? জামালের সরল মনে এবার সন্দেহের দানা বাঁধবে। সে বুঝতে পারবে তাকে হয়তো ধোঁকা দেওয়া হচ্ছে। সে পালানোর চেষ্টা করতে পারে, কিন্তু মামার লোকজন তাকে আটকে ফেলার চেষ্টা করবে। এখানে একটা ছোটখাটো ধস্তাধস্তি বা অ্যাকশন সিন আমরা দেখতে পারি। দৃশ্য ৫, রোমানের চুরির চেষ্টা ও ধরা পড়ার উপক্রম। গ্রামে ফিরে আসি। গভীর রাত। রোমান আর রাজিয়া জামালের ঘরের তালা ভাঙতে সক্ষম হয়। তারা তন্ন তন্ন করে টাকা খুঁজছে। আলমারি, তোশক সব উল্টে ফেলছে। হঠাৎ চেয়ারম্যান কাকা বা প্রতিবেশী কেউ হয়তো কোনো আওয়াজ শুনে সন্দেহ করবে, অথবা মায়া তার মামাকে নিয়ে খুব ভোরে জামালের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। রোমান আলমারির একটা গোপন ড্রয়ারে কিছু একটা পাবে। টাকা নয়, হয়তো কোনো দলিল বা উইল, যেখানে লেখা আছে জামালের সম্পত্তির ননিনী মায়া। এটা দেখে রাজিয়া আর রোমানের মাথায় আকাশ ভেঙে পড়বে। টাকা না পেয়ে রোমান পাগলের মতো আচরণ শুরু করবে। টাকা না পেলে আমি আজকেই গলায় দড়ি দিমো আম্মা। ঘরের মাঝ রাতের নীরবতা ভেঙে যাবে। দৃশ্য ৬, মায়ার আগমন ও মুখোমুখি সংঘর্ষ। পরের দিন সকালে মায়া জামালের বাড়িতে এসে উপস্থিত। সে দেখে ঘরের দরজা ভাঙা, জিনিসপত্র সব অগোছালো। রাজিয়া আর রোমান তখনও ঘরের ভিতর। মায়া সিংহীর মতো গর্জন করে উঠবে, আপনারা আমার স্বামীর ঘরে কি করছেন? উনি কই? রাজিয়া মিথ্যে কথা বলে পার পাওয়ার চেষ্টা করবে, ওমা, আমরা তো চোর ঢুকছে কিনা দেখতে আসলাম। কিন্তু মায়া বিশ্বাস করবে না। সে সোজা বলবে, আপনারা যদি ওনার কোনো ক্ষতি করার চেষ্টা করেন, আমি কিন্তু পুলিশ ডাকব। আমার মনে হচ্ছে আপনারা ওনাকে ষড়যন্ত্র করে ঢাকায় পাঠিয়েছেন। এই প্রথম মায়াকে আমরা এতটা প্রতিবাদী রূপে দেখব। রোমান মায়াকে মারতে তেড়ে আসবে, কিন্তু মায়া এবার পিছু হটবে না। সে বলবে, আমার স্বামী আমার শক্তি, আল্লাহ তার সহায় আছেন। দৃশ্য ৭, ক্লিনিকে জামালের বুদ্ধিমত্তা। নাটকের শেষের দিকে আমরা দেখব জামাল তার উপস্থিত বুদ্ধি কাজে লাগাবে। সে মামাকে বলবে, মামা, টাকা তো ব্যাংকে, চেক সই করতে হবে, কিন্তু আমার হাত কাঁপছে। আমি মায়ার সাথে কথা না বলে চেক সই করতে পারবো না। লোভী মামা টাকার আশায় জামালকে ফোনটা দেবে। জামাল ফোন হাতে নিয়েই মায়াকে কল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নেটওয়ার্ক বা অন্য কোনো কারণে লাইন পাবে না। তবে সে কৌশলে ওখানকার কম্পাউন্ডার বা অন্য কোনো রোগীর সাহায্য চাইবে। জামাল বুঝতে পারবে তার সৌন্দর্য তার চেহারায় নয়, তার মনে। আর এই নকল চেহারা বদলানোর চেয়ে বাড়ি ফিরে মায়ার পাশে থাকাটা বেশি জরুরি। ক্লাইম্যাক্স, পর্ব ১৪র শেষ দৃশ্য। ব্ল্যাকমেইলারের দেওয়া সময় শেষ। রোমানের ফোনে একটা মেসেজ আসবে। সে কাঁপতে কাঁপতে মেসেজ ওপেন করবে। সেখানে লেখা, গেম ওভার। ঠিক সেই মুহূর্তে পুলিশ বা গ্রামের গণ্যমান্য লোকজনকে নিয়ে ব্ল্যাকমেইলার বাড়িতে হাজির হতে পারে, অথবা ভিডিওটি গ্রামের কোনো ফোনে চলে আসতে পারে। অন্যদিকে জামাল ঢাকা থেকে পালিয়ে আসার জন্য এক মরণপন্ন চেষ্টা চালাবে। দৌড়াতে গিয়ে সে রাস্তায় কোনো এক পরিচিত মুখের সাথে ধাক্কা খাবে, যে হয়তো তাকে সাহায্য করবে। স্ক্রিনে ভেসে উঠবে, চলবে। বিশ্লেষণ এবং আমার মতামত, ইউটিউবার রিভিউ। বন্ধুরা, ১৪ নম্বর পর্বটি হতে যাচ্ছে এই নাটকের টার্নিং পয়েন্ট। ১, জামালের চরিত্র। আমরা দেখব জামাল আর আগের মতো বোকা নেই। পরিস্থিতির চাপে সে বুদ্ধিমান হয়ে উঠছে। প্লাস্টিক সার্জারির ফাঁদ সে ধরে ফেলবে। ২, মায়ার ভূমিকা। মায়া যে শুধু কান্নাকাটি করা বউ নয়, বরং স্বামীর বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারে, সেটা এই পর্বে প্রতিষ্ঠিত হবে। ৩, রোমানের পরিণতি। পাপ কখনো চাপা দেখতে না। রোমানের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। ১৩ পর্বে সে আত্মহত্যার হুমকি দিয়েছে। ১৪ পর্বে সে হয়তো পালানোর পথ খুঁজবে, কিন্তু পারবে না। সোশ্যাল মেসেজ। ঈগল টিম সবসময় একটা মেসেজ দেয়। এখানেও তারা দেখাবে যে বাহ্যিক সৌন্দর্য, বদসুরাত, যে মনের সৌন্দর্য এবং পারিবারিক বিশ্বাস অনেক বড়। লোভে পাপ, পাপে মৃত্যু, এই প্রবাদটি রাজিয়া আর রোমানের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে ফলবে। আমার ধারণা, এই পর্বে আমরা অ্যাকশন, ইমোশন এবং সাসপেন্সের এক দারুণ প্যাকেজ পাব। বিশেষ করে জামালের ঢাকা থেকে পালানোর দৃশ্য আর মায়ার প্রতিবাদী রূপ দর্শকদের হাততালি দিতে বাধ্য করবে। তো বন্ধুরা, এই ছিল আমার পক্ষ থেকে বদসুরাত ১৪ নম্বর পর্বের এক্সক্লুসিভ রিভিউ এবং স্ক্রিপ্ট। আপনাদের কি মনে হয়, জামাল কি মামার ফাঁদ থেকে বের হতে পারবে? মায়া কি পারবে রোমান আর রাজিয়ার ষড়যন্ত্র রুখতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর ঈগল ইসলামিক নাটকের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।